বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং অবশ্যই আপনারা আগের ভিডিওগুলি দেখেছেন এবং কিছু না কিছু শিখতে পেরেছেন। তো বন্ধুরা, আজকে আপনাদেরকে চমৎকার একটা জিনিস শেখাবো, সেটা হচ্ছে ব্লুম বা ব্লুমিং। এটি কেন আমাদের দরকার পড়ে? আমরা যদি কোনো লাইট পোস্ট তৈরি করি যেখানে লাইট জ্বলতেছে, লাইট থেকে একটা আলো বের হচ্ছে, অথবা কোনো যদি আমরা বাতি তৈরি করি, যেমন ধরেন যে লন্ঠন বা হারিকেন যাই বলেন, প্রদীপ বলতে পারেন, হুম, বা ডিম লাইট বা লাইটের ফোকাস, গাড়ির লাইট, হেডলাইট, হ্যাঁ, বিভিন্ন ক্ষেত্রে কোনো গোলক থেকে আলো বের হচ্ছে বা কোনো বস্তু থেকে আলো বের হচ্ছে, এই ধরনের ক্ষেত্রে আমাদের কিন্তু এই জিনিসটি প্রয়োজন পড়ে। তো আপনারা এই জিনিসটা শিখে ফেললে আপনাদের কাজে লাগতে পারে। হয়তো অনেকে অনেক অনেক ভিডিও দেখেছেন, অনেকে হয়তো বুঝতে পেরেছেন, অনেকে হয়তো বুঝতে পারেননি। তবে আমার বিশ্বাস যে আমার এই ভিডিওটা দেখলে আপনারা পরিষ্কারভাবে বুঝতে পারবেন কিভাবে করতে হয়। তবে একটা জিনিস মনে রাখবেন, যে আজকে যে জিনিসটা আমি করব সেটার জন্য আপনাদের এই যে নতুন ভার্সন 4.4.0, অর্থাৎ নতুন ভার্সনটা আপনারা ব্যবহার করতে হবে। যদি আপনার পুরনো ভার্সন ব্যবহার করেন, বিশেষ করে 4.2 এর নিচে যে ভার্সনগুলি আছে, সেগুলিতেও এই জিনিসটি শেখানো যাবে, কিন্তু সেটার ফর্মুলাটা সম্পূর্ণ আলাদা। নতুন ভার্সনের ফর্মুলাটা আলাদা। তাই এখান থেকে শিখে যদি আপনারা পুরনো ভার্সনে কাজ করতে যান, তাহলে দেখবেন যে কাজটা আপনারা করতে পারবেন না, মিলবে না। তাই এই কাজটা এখান থেকে শিখবেন, তবে অবশ্যই আপনারা কাজটা করার সময় এই নতুন ভার্সনটা ইনস্টল করে নেবেন। এটা কিন্তু চলে আসছে ব্লেন্ডারের এই নতুন ভার্সন, আপনারা ডাউনলোড করে ইনস্টল করে নিতে পারেন। তো চলুন কথা না বলে আমরা কাজ করি। এখান থেকে আমরা বের হয়ে যাই। এখানে এটা আমরা নিব না, আমরা একটা গোল নিব, যেহেতু আমরা লাইটের মতো একটা কিছু করতে যাচ্ছি, আলো বের হবে। তো যে কোনো জিনিস আপনি করতে পারবেন, হ্যাঁ, এটা দিয়ে করতে পারবেন, তবে এটা আমি করবো না, এটা আমি এখান থেকে ডিলিট করে দিলাম। তো এখন আপনাদেরকে একটা জিনিস দেখাই, যে আপনারা কিন্তু যে স্কেচ ফ্যাব নামে একটা ওয়েবসাইট আছে, সেখান থেকে কিন্তু ফ্রিতে অনেক ধরনের মডেল পাওয়া যায় ফ্রিতে, হ্যাঁ, অনেক আছে পেইড, অনেক আছে ফ্রি। তো ফ্রিগুলি আপনারা নিয়ে ব্যবহার করতে পারেন। তো আমি একটা লাইট নিয়েছি ফ্রিতে, তো লাইটটা আপনাদের দেখাচ্ছি, নিয়ে আসি, ওইটা দিয়েও আপনাদেরকে দেখাবো। ইম্পোর্টে যাব, এখানে এই যে জিএলটি থেকে যাব, এখানে আমার ডাউনলোডসে আছে, কোথায় আছে, ডাউনলোডসে, হ্যাঁ। তো এই যে রিয়ালিস্টিক লাইট, জিএলটিএফ, আমি এখান থেকে এই যে লাইটটা, এটাও আমি আপনাদেরকে দেখাবো। এটাকে আমি সরিয়ে দিই একটু ডান দিকে। যেহেতু আমি একটা অন্য জিনিস দিয়ে দেখাবো, দুটি জিনিস দিয়ে দেখাবো, যে একটা গোলক নিব, গোলক নিয়ে এখান থেকে স্কোয়ার নিব, ইউভি স্কোয়ার নিলাম, হ্যাঁ। তো এখন বন্ধুরা, এই যে দুটি জিনিস নিলাম আমি, এই দুটিকে আপনারা একসাথে যদি সিলেক্ট করেন, তাহলে একসাথেই কাজ করতে পারবেন। আর তাহলে দুটি আলো একসাথে বাড়বে, একসাথে কমবে। আর যদি মনে করেন যে না, আমি দুটি আলাদা আলাদাভাবে করব, তাহলে আপনাদেরকে দুটি আলাদাভাবে করতে হবে, আলাদাভাবে সিলেক্ট করে। তাহলে একটি আলো কমিয়ে আরেকটি আলো বাড়াতে পারবেন, আলাদাভাবে কাজ করতে পারবেন না। তো এখানে আমি একটি দিয়ে প্রথমে দেখাই। প্রথমে এই যে গোলকটা নিলাম, যে স্পেয়ারটা নিলাম, সেটা দিয়ে দেখাবো। তো এখান থেকে আমি এটাকে শেড স্মুথ করে দিই, হ্যাঁ। তাহলে মাউসের রাইট ক্লিক করে এই যে শেড স্মুথ করে দিলাম, তাহলে এই জিনিসটা গোলটা একদম সুন্দর একটা গোল হয়ে গেল। এখন আমার সিলেক্ট করা আছে কিন্তু দেখেন এইটা, তাই না, গোলটা, এটা কিন্তু সিলেক্ট করি নেই। যদি দুইটা সিলেক্ট করি, তাহলে বললাম যে একই সাথে দুটার আলো বাড়বে কমবে। তো আমাদেরকে এখন যে কাজ করতে হবে, সর্বপ্রথমে এই যে এখানে যেতে হবে, দেখেন উপরের কোনায় যে গোল পৃথিবীর মতো, যেটাকে একদম লাস্টের রেন্ডার ভিউ অনেকে বলে, অনেকে ভিউ পোর্ট শেডিং বলে, হ্যাঁ। তো এটাকে রেন্ডার, যেটা, এটাকে চালু করতে হবে। বন্ধুরা, আমাদের এই রেন্ডার চালু হলো। একটা জিনিস মনে রাখবেন, যাদের পিসি বা ল্যাপটপ অনেক শক্তিশালী, তাদের খুব তাড়াতাড়ি এটা ট্যাপ করার সাথে সাথে কিন্তু এটা চালু হয়ে যাবে, হ্যাঁ। আবার অনেকের ক্ষেত্রে, যেমন আমারটাতেও অনেক সময় লাগে, প্রায় কয়েক সেকেন্ড সময় লেগে যায়, হ্যাঁ। তো আপনাদেরও হয়তো বা হতে পারে এরকম, তবে এটার জন্য চিন্তা করবেন না। হ্যাঁ, পিসির যত ভালো হবে তত তাড়াতাড়ি হবে, আর যত পুরনো বা ইয়ে কম, র্যাম ট্যাম কম, আহ, এই সমস্ত হলে একটু দেরি হবে। তো যাই হোক, এখন চলে আসলাম আমরা এখানে, তাই না। এরপরে আমাদের আরো কিছু কাজ আছে বন্ধুরা, কাজগুলি আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে, কোনটার পর কোনটা করতে হবে। এটা করার পরে এই কোণা দেখবেন তার পাশে একটা তীরের মতো চিহ্ন আছে, এই যে তীরের মতো, এখানে একবার ট্যাপ করবেন। এখানে ট্যাপ করার পরে
এই ট্যাপ করলাম, এখানে দেখবেন নিচের দিকে নামবেন, এখানে দেখবেন যে প্রথমে এখানে দেওয়া আছে, এরপরে ক্যামেরা আছে, এরপর আছে অলওয়েজ। তো আমি অলওয়েজে দিব। অলওয়েজ দিলে হবে কি যে আমরা যে কাজটা করবো সেটা এখানে দেখতে পারবো। আর যদি ক্যামেরাতে দিই তাহলে যখন শুধু ক্যামেরা চালু করব তখন শুধু দেখা যাবে এটা। হ্যাঁ, তো আমরা অলওয়েজে দিই। অলওয়েজে দেওয়ার পরে আপনাদেরকে আরেকটা কাজ করতে হবে। এই যে মনে দেখেন রেন্ডার আছে, রেন্ডার, যে এই অপশনটা ভালো করে লক্ষ্য করেন, অপশনটা হচ্ছে রেন্ডার অপশন। হ্যাঁ, এখানে ট্যাপ করবেন। এখানে ট্যাপ করার পর দেখবেন যে ইভি এটা দেওয়া আছে। আপনারা চাইলে সাইকেলেও দিতে পারবেন, যে সাইকেল আছে এখানে কিন্তু আপনারা করতে পারবেন। হুম, এখানে করতে পারবেন, কিন্তু আমি এটা ইভিতেই করতেছি। ইভিতে করার পরে এখানে নিচে একটু নামবেন, এটা কিন্তু টিক মার্ক দেওয়া আছে, টিক মার্ক দেওয়া থাক। এই যে এখানে দেখবেন রে ট্রেসিং নামে আরেকটা অপশন দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু টিক মার্ক দিয়ে দিবেন। তো এই টিক মার্কটা দিতে একটু সময় লাগে, দেখা যায় যে টিক ক্লিক করার কিছুক্ষণ পর টিক মার্ক হয়। হ্যাঁ, তো এটা দিয়ে দিবেন। এটা না দিলেও যে কোনো ক্ষতি হবে তা না, তারপরে দিয়ে দিবেন আর কি, জিনিসটা ভালো হবে। এরপরে আরেকটা কাজ আছে, সেই কাজটা কি, এই যে ম্যাটেরিয়াল অপশনে যেতে হবে। ম্যাটেরিয়াল অপশনে যাবেন, যাওয়ার পর নিউ এ ট্যাপ করবেন। আমার এটা খুলতে একটু সময় লাগে, আপনাদের হয়তো অনেকের এই সমস্যা হতে পারে, তো চিন্তা করবেন না যে একটু দেরি হবে। হ্যাঁ, এরপরে এখানে কিছু করার দরকার নেই, এখান থেকে চাইলে আপনারা এটা টেক্সচার দিতে পারেন, এটা কালার পরিবর্তন করতে পারেন, আপনাদের যেটা ইচ্ছা আপনারা করে নেবেন। এই যে বেস কালার থেকে আপনারা একটা কালার পরিবর্তন করলে করতে পারবেন। আর এখান থেকে চাইলে আরো অনেক কিছু করতে পারেন, এগুলো আগের অনেক ভিডিওতে দেখা আপনাদেরকে দেখিয়েছি। এটা সেখান থেকে মেটালিক করতে পারবেন, রাফনেস আছে, এগুলা নেড়ে চেড়ে আপনারা দেখতে পারেন। তো আমি এখানে কিছু করবো না, মূল যে জিনিসটা আমাদের দরকার সেটা হচ্ছে একটু নিচের দিকে নামবেন, নামতে নামতে দেখবেন যেখানে একটা অপশন পাবেন ইমিশন। হ্যাঁ, ইমিশন, এই জায়গাটা লক্ষ্য করবেন, এখানে একবার ক্লিক করে দেবেন, এই যে তীরের এখানে ক্লিক করলে এটা খুলে যাবে। খুলে যাওয়ার পরে এখানে কালার আছে, এখান থেকে আপনারা চাইলে কালার পরিবর্তন করতে পারেন। আমি এখান থেকে কিছু করব না, আমি শুধুমাত্র এই যে এখানে নিচে দেখতেছেন যে এই যে স্ট্রেংথ, এখানে এটাকে আপাতত 0.5 করে দিই, পরে এটা বাড়িয়ে দিব, বাড়িয়ে কমিয়ে আপনাদের দেখাবো। আপাতত 0.5 করে দিলাম। করার পরে বাইরে একটা ক্লিক করলেই হ্যাঁ এটা হয়ে যাবে। এরপর এখানে আপনাদের আর কোনো কাজ নাই। এখানে কাজ তো আসলে অনেক কিছু শেখার আছে, অনেক কিছু আছে, এত জটিলতার মধ্যে আমরা যাব না। এরপরে আমাদেরকে কি করতে হবে, এরপরে আমাদেরকে করতে হবে যে কাজটা, সেটা হচ্ছে এটাকে স্প্লিট করতে হবে। স্প্লিট করে যে আমাদের যে ভিউ পোর্ট যে অংশটা, এটাকে দুটো ভাগ করতে হবে। এই ভাগ আমরা যে কোনো সাইড থেকে করতে পারি, যে কোনো সাইড থেকে, নিচ থেকে উঠাতে পারি, উপর থেকে ভাগ করতে পারি, এই দিক থেকে ভাগ করতে পারি, যেদিক থেকে খুশি সেদিক থেকে আমরা ভাগ করতে পারি। তো আমি এখান থেকে ভাগ করি, এই কোণার থেকে। এখানে তীরটা নিয়ে যাবেন, দেখবেন যে একটা এরকম একটা তীর আসবে, যে এরকম চারদিকে চারটা ইয়ে আছে, এই তীরটা হওয়ার পরেই টানবেন, টানে এই যে ভাগ করে মাঝখানে ছেড়ে দেন, ছেড়ে দিলে দুটো ভাগ হয়ে গেল। তো আমাদের এই পাশটা যেহেতু মূল ডান দিকটা, হ্যাঁ, আর এটার মধ্যে আমরা নিব একটা শ্যাডার নেব। তো শ্যাডার নিতে গেলে আমাদেরকে কোথায় যেতে হবে, এখানে যেতে হবে, এখানে ট্যাপ করবে, যেখানে এখানে ট্যাপ করলে এই যে এই টুলসটা খুলে যাবে, এখানে এতগুলি অপশন দেখতে পাচ্ছেন। এত দিকে আমাদের না যেয়ে আমরা প্রথম দিকেই এখানে দেখবেন যে কম্পোজিটর নামে একটা অপশন আছে, যে কম্পোজিটর, এখানে একবার ক্লিক করে দেব। এখানে ক্লিক করে দেওয়ার পরে এই টুলটা খুলে যাবে। এই টুলটা খুলে গেলে খুলুক, তাতে কোনো সমস্যা নেই, এটা আমাদের অতটা গুরুত্বপূর্ণ না, এটাকে আমরা চাইলে সরিয়ে দিতে পারি এইভাবে। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, যে উপরে দেখবেন যে এখানে ইউজ নোটস, হ্যাঁ, এখানে একটা টিক মার্ক দিতে হবে। এখানে যখনই আমরা টিক মার্কটা দিয়ে দেব তখনই আমাদের এই অপশনটা চলে আসবে, যে এখানকার এটা খুলে যাবে। তো এখান থেকে আমরা একটা কাজ করতে পারি, এখান থেকে মানে এখানে এটা যেটা যেভাবে আছে সেভাবে থাকে। হ্যাঁ, এখানে আমাদের কোনো কিছু করার দরকার নেই। যেভাবে আছে সেভাবে থাক। তো এখন আমরা যে কাজটা করবো বন্ধুরা, এখানে আপাতত কোনো কিছু নাড়ানাড়ি করার আমাদের কোনো প্রয়োজন নেই। আমরা কিবোর্ডে যে শিফট আছে সেটা চেপে তারপরে এ প্রেস করব, শিফট প্লাস এ। হুম,
তাহলে আমাদের এই অপশনটা খুলে যাবে। অথবা আমরা যদি মনে করি যে এখান থেকে যাবো না, তাহলে আমরা এখান থেকেও যেতে পারি, যে অ্যাড আছে এখান থেকে খুঁজে নিতে পারি। তো এটা খুঁজতে ঝামেলা হয়, তো আমাদের সহজ বুদ্ধি হচ্ছে শিফট প্লাস এ। হ্যাঁ, এবার সার্চ আসবে, এই সার্চ বক্সে ক্লিক করব। আমাদের যেটা দরকার সেটা হচ্ছে গ্ল্যার। তো গ্ল্যার আমাদের লিখতে হবে না, এটা প্রথমে আমরা দেখতে পাচ্ছি। যদি না থাকে এর মধ্যে দেখে নেবেন এই যে গ্ল্যারটা কোথায় আছে, আর না থাকলে এখানে একটা জি লিখবেন, জি লেখার সাথে সাথে এখানে চলে আসবে। হ্যাঁ, তো গ্ল্যার যেহেতু প্রথমে আছে, তো আমাদের সার্চ করার প্রয়োজন নেই, এখানে ক্লিক করে দেবো। তারপরে যেখানে এটা চলে আসলো, তো এটা আমরা এখানে মাঝখানে নিয়ে যায় যদি ছেড়ে দিয়ে দেখবেন অটোমেটিকলি এটা জয়েন্ট হয়ে যাবে। দেখেন জয়েন্ট হয়ে গেল। কোথায় কোথায় জয়েন্ট হলো দেখেন, এই যে এখান থেকে যে ইমেজ দেখেন, এই ইমেজ থেকে এই ইমেজের সাথে কানেকশন হয়ে গেছে, আর এখানে এই ইমেজের থেকে এই ইমেজে কানেকশন হয়ে গেছে। তো যদি কানেকশন আপনি মানে নিজে নিজে করেন, তাহলে মনে রাখবেন কোনটার সাথে কোনটা কানেকশন করতে হবে। এখানে আপনার চাইলে আরো কিন্তু নোটস নিতে পারেন, অনেক ধরনের আছে, বিভিন্ন রকম কালার করা, ইয়ে করা, অনেক কিছু করা যায়। কিন্তু এত ঝামেলার মধ্যে না গিয়ে এই যে তিনটা আছে, এই তিনটা দিয়ে আপনারা কাজটা সেরে ফেলতে পারবেন। এখন বন্ধুরা চলুন, আমাদের এই যে লাইট, হ্যাঁ, আমাদের যেহেতু সিলেক্ট করা আছে এই যে গোলকটা, তাই আমাদের গোলকটাই কিন্তু আলো বাড়বে, এটা কিন্তু হবে না। হ্যাঁ, তো এখানে দেখছেন লাইটের মতো আলোর মতো পড়তেছে, এটা পড়ার পিছনে কারণ হচ্ছে এইটার যে আলোটা, এই যে এইটার আলোটা রিফ্লেক্স করতেছে, রিফ্লেক্স করার কারণে, কারণ এটা যেটা লাইট একটা কাচের মতো, তাই এটার আলোটা এখন রিফ্লেক্স করতেছে। হ্যাঁ, তো এটার পাশে আপনারা যা কিছু দিবেন, কাচের মতো কোনো কিছু দিবেন, স্বচ্ছ কোনো কিছু দিবেন, তাহলে এটার আলোটা ওখানে যে পড়বে। হ্যাঁ, তো এই গেল বন্ধুরা। এখন আমরা কিভাবে এটা কি কাজ করবে দেখেন, এটা আমরা এই যে অপশনে আগের মতো চলে যাব। আমরা কোথায় যাব, ওই ইমিশন অপশনটাতে চলে যাবো। হ্যাঁ, ইমিশনটা কোথায় আছে, যেখানে এখানে দেখেন আমরা যদি বাড়াই, এই যে এখানে নিচে আমি আগে করছিলাম কত 0.5 করছিলাম, এটা বাড়িয়ে দিই, দেখেন বাড়িয়ে দিলেই এই আলোটা বেড়ে যাবে। দেখেন এই দেখেন আলোটা বেড়ে গেল। এখন একটা জিনিস দেখবেন যে আলোটা বেড়ে গেল, বাড়ার পর কি হচ্ছে, আলোটা যখন বাড়তেছে তখন এটা একটা প্লাসের মতো চিহ্ন হয়ে যাচ্ছে, তাই না, আলোটা চারদিক দিয়ে বেড়ে যাচ্ছে। তো এটা কেন হচ্ছে, তার কারণটা হচ্ছে যে এখানে যে স্ট্রিক দেখেন, যে এই যে কি আছে স্ট্রিক্স, এই অপশনটা চালু আছে বলে তাই হচ্ছে। তো আমরা এখানে যাব, এখানে যাই যে ক্লিক করবো, এখানে দেখেন, এখানে ক্লিক করার পরে এই আরো কয়েকটা অপশন খুলে যাবে। এখানে যে ব্লুম আছে, যে ব্লুম, এটা আমরা চালু করবো, ব্লুমের ট্যাপ করব। দেখেন ব্লুমের ট্যাপ করার সাথে সাথে আমাদের আলোটা কিরকম হয়ে গেল, এরকম হয়ে গেল। হ্যাঁ, তো এরকম হয়ে যাওয়ার কারণটা হচ্ছে ব্লুম দেওয়ার কারণে। তো এখন এখন এখান থেকে আমরা এখান থেকে কমিয়ে বাড়িয়ে দেখেন, এটাকে কমিয়ে বাড়িয়ে অনেক কিছু করতে পারবো। হুম, আবার দেখেন এখানে, এখান থেকেও কিন্তু কিছু জিনিস নিয়ন্ত্রণ করতে পারবেন। যেখানে দেখেন, এই দেখেন, এই দেখেন, এখান থেকেও নিয়ন্ত্রণ করতে পারবেন কিছু জিনিস, সেখান থেকে করতে পারবেন। আবার দেখুন এই যে আলোটার যে সাইজটা, এই সাইজটা এখান থেকে কম বেশি করতে পারবেন। দেখেন বাড়ে গেছে, দেখেন কমে যাচ্ছে। দেখেন আলোটা সাইজটা এইভাবে চাইলে এরকম করতে পারেন, চাইলে ফুল করে দিতে পারেন। হ্যাঁ, যেটা ভালো লাগবে আপনার মনে হবে যে যেটা দরকার সেটা দিবেন। তো আমার এটা ভালো লাগছে, এটা দিলাম। মনে হচ্ছে যে একটা লাইট জ্বলে আছে। হ্যাঁ, বন্ধুরা এই গেল আমাদের ব্যাপার। এখন আমরা যদি মনে করি যে এখানে আরো অনেক অবজেক্ট আমরা করব এইভাবে, তাহলে করতে পারবো। কিন্তু এখানে আমাদের যে একটা লাইট আছে দেখেন, এই লাইটটা আরো কমিয়ে দিই, তারপরে আমরা কাজ করি। হ্যাঁ, আমাদের ইমিশনটা কোথায় গেল, কমিয়ে দিলাম। আমরা লাইটের কাজটা করতে পারি। এখন আমরা লাইটটাকেও এইরকম ভাবে করব। তো এখন এখানে একটা জিনিস বুঝতে হবে যে লাইটটাকে আমরা করতে গেলে, যেহেতু আমরা প্রথমে এটাকে সিলেক্ট করে দিয়ে কাজ করছি,
তাই এটাকে যদি আমরা আলাদাভাবে কাজ করি তাহলে কিন্তু আমাদেরকে আলাদাভাবে কাজ করতে হবে। তো এটা সিলেক্ট করলাম লাইটটা, তো লাইট সিলেক্ট করার পরে আবার দেখে নেবো আমাদের এগুলো সব ঠিকঠাক আছে কিনা। তো এগুলো সব ঠিকই থাকবে, শুধু এই যে এটা চেঞ্জ হবে, এই যে আমাদের ম্যাটেরিয়াল অপশন যাবেন, এটার জন্য ম্যাটেরিয়ালটা আলাদা হবে। এই দেখেন এখানে বাড়িয়ে দিই 0.5 করে দিই, আবার 0.5। দেখেন এটার মধ্যে একটা আলো আসলো। হ্যাঁ, তো এইটা কিন্তু একটাই থাকবে, এটা কিন্তু আলাদা করা যাবে না। যেমন ধরেন যে এটার জন্য আলাদা, এটার জন্য আলাদা, তা কিন্তু না। এটা কিন্তু একটাই হবে। আপনি যদি আবার একটা যদি আনেন, খুলেন, ওই শ্যাডার নিয়ে আসেন, তাহলে কিন্তু এটাই হবে। হ্যাঁ, আলাদা কিছু হবে না। তাই এখানে একটা জিনিস বুঝতে হবে আপনাদেরকে খুব ভালো করে, যে এখান থেকে যদি আমরা এখন আলো বাড়াই, এটা সিলেক্ট করে, তাহলে এখান থেকে আমরা একটা আলো বাড়িয়ে দিতে পারি। দেখেন এটা আলোটা আলাদাভাবে বাড়াতে পারি। এখান থেকে যখন আমরা কাজ করব, তখন দেখবেন দুইটার কাজ, দুইটা লাইটের কাজ মানে একই সাথে নিয়ন্ত্রণ হবে। দেখেন দুইটার এখান থেকে যদি আমরা করি, দেখেন একসাথে বাড়তেছে, দুইটা একসাথে কমতেছে। হ্যাঁ, একসাথে বাড়তেছে। আর এখান থেকে সাইজ দেখেন, সাইজটাও এরকম একসাথে হচ্ছে, একসাথে হচ্ছে। আপনারা যদি মনে করেন যে কোনো একটি লাইট আমরা বন্ধ করব, তাহলে যেটা বন্ধ করবেন সেটা সিলেক্ট করে এই ডান দিকের যে ইমিশন অপশন আছে সেখানে যেতে হবে। যেমন ধরেন এখন লাইটটা সিলেক্ট করা আছে, তাই না, এই লাইটটা। আমরা যদি মনে করি লাইটটা কমিয়ে দেবো, তাহলে এখান থেকে আমরা যদি কমিয়ে দিই লাইটের, তাহলে লাইটটা আলাদাভাবে কমে যাবে। ওইটা কিন্তু ঠিকই থাকবে, এই যে এটা। আবার যদি এটাকে যদি আমরা কমাতে চাই, তাহলে এটাকে সিলেক্ট করব, এটাকে সিলেক্ট করে তাহলে এখান থেকে আমরা আবার আলাদাভাবে এটাকে কমিয়ে দেবো। হ্যাঁ, তার মানে বাম সাইডে যে আমরা শ্যাডোটা দেখতেছি, শ্যাডার, এখান থেকে যা কিছু নিয়ন্ত্রণ করব দুইটা একই সাথে হবে। হ্যাঁ, আর এখান থেকে আলাদাভাবে সিলেক্ট করে যদি আমরা ইমিশনে যাই, তাহলে দুইটার জন্য আলাদাভাবে আমরা নিয়ন্ত্রণ করতে পারবো। এখানে যদি আমরা দুটার জন্য আলাদা আলাদা কালার সেট করি, তা আমরা এখানে কিন্তু এখান থেকে করতে পারবো, যে এখান থেকে এই যে আলোটার একটা কালার হবে। হ্যাঁ, আর যদি এখানে কালার চেঞ্জ করি, তাহলে এই দুইটার মিলে একটা কালার হয়ে যাবে। হ্যাঁ, দেখেন আমি এখানে এই আলোটা অন্য একটা কালার দিই, এখানে নীল নীল টাইপের একটা কিছু দিই। এখন আমরা বাড়াবো আলো, প্রথমে গোলটা বাড়াই। দেখেন আলোটা এখন কি হলো, আলোটা এইটা হলো। হ্যাঁ, এবং এটা আরো বাড়াতে গেলে এখানে ট্যাপ করি লাইটে, তাহলে আমাদের দেখেন ঘুরে ফিরে দুইটার কিন্তু কালার একই হয়ে যাচ্ছে। হ্যাঁ, তাহলে যে আলোটা এখান থেকে কিন্তু আমরা যদি এই দুইটা বডিতে যদি কালার সেট করি, তাহলে এখান থেকে আমরা আলাদা আলাদা ভাবে কালার দিতে পারবো। যেমন ধরেন যে এই গোলকটার কালার আমরা যদি চেঞ্জ করি, গোলকটার এখান থেকে আমরা অন্য কিছু দেওয়া যায় কিনা, তাহলে আমাদের এই যে বডিটা সবুজ হয়ে গেল। হ্যাঁ, বডিটা সবুজ হয়ে গেল। আর ক্লিক করি, নীল দিলাম, নীল হয়ে গেল। লাল দিলাম, লাল হয়ে গেল। আর যদি এরকম করি, অন্ধকার করে দেই, অন্ধকার করলে আমাদের আলোটা কমে যাচ্ছে। করে দিই। আর এটা লাইটের কালার যদি চেঞ্জ করি, তাহলে এখানে ট্যাপ করলে এখান থেকে আমরা যে কালারটা নেবো সেটা হবে। এই হলো ব্যাপার বন্ধুরা। তাহলে আমরা একটা জিনিস বুঝলাম যে, আমি একটা জিনিস কি বুঝলাম, সেটা হচ্ছে যে এই দুইটার কালার যদি আমরা আলাদাভাবে সিলেক্ট করে এমিশন থেকে লাইট এটা বাড়িয়ে কমিয়ে দিই, তাহলে এক একটা আলাদা আলাদাভাবে হবে। হ্যাঁ, আর এখান থেকে যদি করি বাম সাইড থেকে, এখান থেকে যা কিছু করবো দুইটা মিলে একসাথে হবে, দুইটা মিলে একসাথে হবে। তো আপনাদের যেভাবে সুবিধা হয় আপনারা কাজ করবেন। এখন আরেকটা জিনিস আপনাদের বোঝাই, সেটা হচ্ছে যে এখান থেকে আর কি করা যায়।
এখান থেকে আরো অনেক কিছু করা যায়, যেমন আপনারা এই যে এই অপশনটা আছে, যে এখানে যে ব্লুম আছে, এই ব্লুমে যাবেন, এখানে যা দেখবেন যে আরো অনেকগুলি অপশন আছে। হ্যাঁ, এখানে কি 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 আছে, আমরা ব্লুম তো করলাম, তার আগে এখানে একটা ঘোস্ট আছে। হ্যাঁ, এখানে যদি দেই তাহলে কি হবে, এটা চেঞ্জ হয়ে যাবে, এটা অন্যরকম হবে। দেখেন, এটাও আমরা এখান থেকে নিয়ন্ত্রণ করতে পারবো, কমিয়ে বাড়িয়ে। এই দেখেন, বাড়িয়ে এটাকে আমরা এখান থেকে নিয়ন্ত্রণ করতে পারবো। দেখে নেবেন, সাইজ বাড়িয়ে কমিয়ে। এখানে 3 দেওয়া আছে, এখানে বাড়িয়ে দেন। এভাবে আমরা এটা করতে পারবো, এখানে পরিবর্তন করতে পারবো। আর কি করতে পারবো, এই গেল একটা জিনিস। আরেকটা জিনিস হচ্ছে, এখানে ঘোষ দিলাম, এরপরে আমরা এখান থেকে আরো কিছু পাচ্ছি। দেখেন, স্টিকটা প্রথমে ছিল, প্রথমে তো দেখাছিলাম যে এটা তারার মতো হবে। দেখুন, প্লাস চিহ্নের মতো, দূর যত ছোট করবেন তত তারার মতো মনে হবে। এরপরে দেখেন, স্টিকের ছাড়া আর কি আছে, এটাকেও আপনার কমিয়ে বাড়িয়ে দেখেন নিয়ন্ত্রণ করতে পারবেন। এই গেল স্ট্রিক। এরপরে আর কি আছে দেখেন, এখানে আরো কিন্তু অপশন আছে। এই যে দেখেন, এই যে ফগ, ফগ গুলো এখানে দেন, এটা দিয়ে দেখেন কি হয়। এখান দিলেও বিভিন্ন ধরনের কিছু হবে। বাড়িয়ে দেন, এগুলা বাড়িয়ে কমিয়ে একটু দেখে নেবেন। হ্যাঁ, এগুলি আসলে বললাম যে সবার মোবাইলে, আমার মোবাইল ঠিক মতো, মোবাইল বলছি, সরি, মোবাইল মোবাইলে কাজ করতে করতে এই এটাকে, ল্যাপটপটাকে মোবাইল বলতেছি। আসলে আমার ল্যাপটপটাও খুব একটা শক্তিশালী না, যার কারণে এই কাজগুলি করতে গেলে হ্যাং হয়, ল্যাগ হয়। হ্যাঁ, এই জন্য ভালো কার্টুন তৈরি করার জন্য সবকিছুই, মোবাইল যদি হয় সেখানেও শক্তিশালী ভালো মোবাইল দরকার। আর পিসি বা ল্যাপটপে যখন আপনারা কার্টুন তৈরি করবেন, তখনও সেই জিনিসটা ভালো হওয়া দরকার, দামি হওয়া দরকার। তো সবার পক্ষে তো দামি কিনা সম্ভব না। তো এই হলো বন্ধুরা, এই আর কি আছে, আর একটা দেখি, এখানে ফগ গুলো গেল, নিচে একটা কি আছে, এই যে সিম্পল স্টার, দেখি এখানে ট্যাপ করে এখানে গেলে তখন এই যে এটা হচ্ছে এরকম। এটাকে কমিয়ে দেই, কমিয়ে দেই। আমরা যদি কমাই বাড়াই তাহলে কি হবে, এই কমাই দিচ্ছি। তো এই হলো বন্ধুরা। হ্যাঁ, তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এটা অনেক কাজে লাগতে পারে আপনাদের, বিশেষ করে বিভিন্ন রকম লাইটের ক্ষেত্রে, গাড়ির হেডলাইট বা কোনো কিছু থেকে আলোর মতো বের হচ্ছে, এরকম কিছু করার জন্য আপনারা এই পদ্ধতি ব্যবহার করতে পারেন। আর অবশ্যই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করেন না আপনারা, কমেন্ট করেন না, কিছু বলেন না, ভালো মন্দ কিছু তো বলতে হবে। ভালো মন্দ না বললে কিভাবে বুঝবো যে এটা আপনাদের, এটাতে কোনো উপকার হচ্ছে কি হচ্ছে না। যদি আপনাদের উপকার হয় তাহলে না ভিডিও করবো, আর আপনাদের যদি উপকার না হয়, আপনারা যদি না দেখেন, তাহলে তো ভিডিও বানায় তো আসলে লাভ নাই। তো এখন একটা জিনিস মনে রাখবেন যে এই জিনিসটাকে আমরা কিভাবে সরাবো। এটাকে আমরা যদি সরাতে চাই, তো অনেকে কিন্তু অনেক চেষ্টা করে, এটাকে পারে না ঠিক মতো সরাতে। তো উল্টো পাল্টা ট্যাপ করে, ট্যাপ করে আরো গন্ডগোল পাকিয়ে বসে। হ্যাঁ, তো আপনাদের এত ঝামেলা করার দরকার নেই। এটার মাঝখানে চলে যাবেন, দেখেন এই যে মাঝখানে যখন যাবেন না, দেখেন এরকম একটা তীর হবে, এই দেখেন দুই মাথার তীর। হ্যাঁ, এটা যেখানে হবে খুব ভালো করে লক্ষ্য করেন, যে তীরের মতো হবে একটা, দুই দিকে তীর। হ্যাঁ, তারপরে মাউসের রাইট ক্লিক করবেন, মাউসের রাইট ক্লিক করবেন, রাইট ক্লিক করে কোন দিকে আপনি পর্দাটাকে সরাতে চাচ্ছেন সেদিকে সরাবেন। যেহেতু আমরা এই যে লাইট জ্বলতেছে, যে এটা আমাদের মূল, তাই না, এটা আমাদের আসল, এটাকে রাখবো। তাই আমরা কি করব, এই যে তীরটা কোন দিকে গেছে দেখেন, এই যে তীরটা বাম দিকে গেছে। হ্যাঁ, এই যে বাম দিকে গেছে, এখানে ট্যাপ করবো, পর্দাটা এদিকে সরে
ফিক্সড হয়ে যাবে। দেখেন করলাম, এটা আমাদের, যদি আমরা ভুল করে উপরে এদিকে তীর ট্যাপ করতাম তাহলে এই লাইট টাইট এগুলো ভ্যানিশ হয়ে ওই যে শ্যাটারটা ছিল, যে শ্যাটারটা থেকে যেত। হ্যাঁ, তারপরে চিন্তার কিছু নেই, আবার চাইলে আপনি আনতে পারবেন। একটা জিনিস মনে রাখবেন যে এই যে শ্যাটারের যে ব্যাপারগুলি, এই যে যে কোনো জায়গা থেকে যে কোনো জিনিস আপনি পরিবর্তন করতে পারবেন। হ্যাঁ, এই যে সব জায়গা থেকে এই জিনিসগুলি আসে, দেখেন এখানে ট্যাপ করেন তাও এই জিনিসটা পাবেন। হ্যাঁ, এখানে এখানে ট্যাপ করেন, এই যে কোণে ট্যাপ করেন তাও এই জিনিস পাবেন, এখানে ট্যাপ করেন তাও এই জিনিস পাবেন। তো যে কোনো জায়গা থেকে আপনারা আবার এখানে ট্যাপ করেন তাও পাবেন, দেখেন যে এখান থেকে তাও পাবেন। হ্যাঁ, তো এই জিনিসগুলি আপনারা যে কোনো জায়গা থেকে যে কোনো জিনিস পরিবর্তন করতে পারেন। আপনি যদি মনে করেন যে ভিউপোর্ট, এটাকে আমি এখানে ভিউপোর্টের জায়গায় আমি এটা আনবো, এখানে এটার জায়গায় এটার পরিবর্তে এটাকে নিয়ে আসবেন এখানে। এই যে রেন্ডার, তারপরে যে নিচে যে টাইম লাইন আছে, টাইম লাইনটাকে উপরে নিয়ে যাব, এখানে রাখবো না। তো আপনার মন মতো যে কোনো জায়গায় যে কোনো জিনিস নিয়ে যেতে পারবেন, আবার চাইলে সেগুলোকে পরিবর্তন করতে পারবেন। তো বন্ধুরা, এই হলো আমাদের কাজ, তাই না? তো আমরা এটাকে চাইলে কিন্তু আমরা অ্যানিমেশনও করতে পারবো। কিভাবে দেখেন, যে আলো বাড়তেছে কমতেছে, এগুলো কিন্তু আমরা অ্যানিমেশন করতে পারবো। কারণ যে প্রথমে এটাকে সিলেক্ট করি, লাল দেওয়া ছিল লাইট, হ্যাঁ, যে মাঝখানে লাল। তো এটা অ্যানিমেশনটা আমরা লক করে দিই, যে এখানে যাই আমরা অ্যানিমেশনটা লক করে দেবো। হুম, তারপরে এখানে যাব, এখানে এখানে এটাকে বাড়িয়ে দেবো, অ্যানিমেশনটাকে বাড়িয়ে দেবো, বাড়িয়ে দিলাম। বাড়িয়ে দেওয়ার পর কি হলো, বাড়িয়ে দেওয়ার পরে আমরা কিন্তু এটা হচ্ছে ব্লুমে দেওয়া নেই। হ্যাঁ, যদি ব্লুমে না দেওয়া থাকে আমরা ফিরিয়ে আনবো আবার। হ্যাঁ, অসুবিধা নেই, আমরা ব্লুমে দিয়ে দেবো। ব্লুমে কি ছিল আমাদের, এই যে কম্পোজিটর ছিল না, এখানে কি দেওয়া আছে, সিম্পল স্টার দেওয়া আছে, আমরা এটাকে ব্লুমে দেবো। ব্লুমে দেওয়ার পরে আমরা করবো, আবার তো এটি চলে আসলো, সমস্যা নেই। এখান থেকে চলে যাবো, যে আবার এখানে যাবো, দেখেন এখানে যায় আমি আবার কি করবো, 3D পোর্ট করে দেবো। 3D পোর্ট করে দিলাম, এটা চলে আসলো। হুম, তাহলে আমি এখন পাচ্ছি কি, এই যে বলুন, আলোটা বাড়বে কমবে, বাড়বে কমবে। না, প্রথমবার এখানে জিরোতে কি কি দিছিল, কমা। হুম, তারপরে এখানে এখানে আমরা বাড়াই দিই, বাড়িয়ে দিয়ে এখানে লক করে দিলাম। এখানে আমাদের লক হয়ে গেল, কি ফ্রেম, কি ফ্রেম। আবার এখানে ট্যাপ করি, এখানে আবার কমিয়ে দিই, দিলাম, আবার এখানে লক করে দিলাম। তাহলে আমাদের এখানে অ্যানিমেশন করি, দিই ছোট একটা অ্যানিমেশন করে আপনাদের দেখাই, আলোটা বাড়বে কমবে। হ্যাঁ, এখানে এখন প্লে করি, একটু ভালো করে অ্যানিমেশন দেখতে গেলে আমাদেরকে এগুলো বন্ধ করে দিই, এগুলি বন্ধ করে দিলে আর সুন্দর। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।